বিসমিল্লাহির রহমানির রহিম। ঘূর্ণিঝড় মৃণালের পরবর্তী সময় এখনও অবশ্য ঘূর্ণিঝড় চলমান। আমরা কয়েক কিলোমিটার হেঁটে রায়ন্দা বাজারের উদ্দেশ্যে হাঁটতেছি। আমরা কয়েকজন মিলে হাঁটতেছি এবং খুবই রাস্তাঘাটে গাছপালা পড়ে একদম খুবই ভয়াবহ অবস্থা। আসলে এই ঘূর্ণিঝড় বিগত 2007 সালে যে সিডর হয়েছিল, সেই সিডরের পরে এ পর্যন্ত যতটি বন্যা হয়েছে তার ভিতরে সিডরের পরবর্তী স্থান দ্বিতীয়তে রয়েছে এই বন্যাটি। আসলে এই বন্যাটি দীর্ঘ 17 থেকে 18 ঘন্টা চলমান আছে এখনও। গতকাল 26শে মে 12টার দিকে ঘূর্ণিঝড় তাণ্ডব শুরু হয়েছে। এখন পর্যন্ত এই ঘূর্ণিঝড়টি চলমান রয়েছে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মেইন সড়ক থেকে সব আছে। আসলে বাজারে যাচ্ছি একটাই মূল কারণ, বাজারে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেই ব্যবসা প্রতিষ্ঠানে একটু খোঁজ নেওয়ার জন্য আমরা হেঁটে রওনা শুরু করছি। প্রায় 5 থেকে 6 কিলোমিটার পথ আমরা এখন পর্যন্ত হাঁটতেছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা একদম কিন্তু মেইন সড়ক, মহাসড়ক যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তার উপরে সব জায়গায় একদম গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে আছে। খুবই ভয়াবহ এই ঘূর্ণিঝড়ে আসলে শরণখোলা সহ উপকূলীয় যে অঞ্চল রয়েছে প্রত্যেকটি অঞ্চলেই অনেক ক্ষতি হয়েছে। অনেকের ঘর বাড়ি ভেঙে গিয়েছে, গোয়াল ঘর, পুকুরের মাছ সব কিছু আসলে মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেল। আমরা হাঁটতেছি এবং আপনাদের সাথে এই যে রাস্তার যে অবস্থা এটি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের ছাতাগুলো একদম ভেঙে যাওয়ার পর রাস্তায় এতটা চাপ, খুবই তাণ্ডব চলতেছে এখনও। আসলে আমার দেখা জীবনে প্রথমেই এমন একটি বন্যা, যে বন্যা দীর্ঘ কয়েক ঘন্টা যাবৎ একদম লাগাতার চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, অনেক জোরে একটি বাতাস এসেছে এবং খুবই আমাদের ছাতা টাতা সব কিছু ভেঙে যাচ্ছে। আমরা খুবই রিস্ক নিয়ে আমরা এই পথ হাঁটতেছি। আমার দেখা জীবনে প্রথম এই বন্যাটি এত দীর্ঘ টাইম চলতেছে। আসলে আগে বন্যা দেখেছি হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা তাণ্ডব চলে, কিন্তু এই যে বন্যাটি হয়েছে এই বন্যাটি কিন্তু দীর্ঘ কয়েক ঘন্টা 16 থেকে 17 ঘন্টা যাবৎ চলতেছে। আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বৈদ্যুতিক যে তার রয়েছে সে তার খাম্বা সহ সব কিছু আসলে এই বন্যায় লন্ডভন্ড হয়ে গেছে। রাস্তায় যে মানুষ দেখছি আসলে যাদের প্রয়োজন, বিভিন্ন প্রয়োজনে আসলে এই ভয়াবহ বন্যার ভিতরে রাস্তা থেকে বের হচ্ছে। খুবই রিক্সের ভিতর থেকে আমরা আসলে এই যে রাস্তাগুলো পাড়ি দিচ্ছি। ছাতাটা ভেঙে যাওয়ার পালা, খুবই ভয়াবহ তাণ্ডব চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় সবগুলো রাস্তা কিন্তু গাছ পুরো ব্লক হয়ে আছে। উপকূলীয় অঞ্চলে মানুষের আসলে অনেক কষ্ট, কারণ প্রায় বছরে 2-3 বার এরকম বন্যা হয়। আর এবারের বন্যাটা খুবই ভয়াবহ, যার জন্য রাস্তাঘাট গাছপালা একদম খুবই করুণ একটা অবস্থা। আসলে যারা বেড়িবাঁধের ভিতরে রয়েছে তাদের কিন্তু আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি নদীর যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধ ভেঙে অনেকের বাড়ি সহ ঘর বাড়ি প্লাবিত হয়েছে, যার জন্য মানুষজন খুবই বিপদগ্রস্ত অবস্থায় আছে। আমরা দীর্ঘ 5-6 কিলোমিটার পথ হেঁটে মূল যে থানা সেই থানা শরণখোলা থানার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের খোঁজ খবর নেওয়ার জন্য। এই যে ঘূর্ণিঝড়টি আসলে এক এক সময় এক এক দিক থেকে বাতাসের প্রবল বেগ বয়ে যাচ্ছে, কখনো পূর্ব দিক, পশ্চিম দিক, আবার উত্তর দিক থেকে, সব দিক থেকেই এই বন্যাটি আসলে
ভয়াবহ দৃশ্য দেখতে পাচ্ছেন। বৃষ্টি, প্রচুর বৃষ্টি এবং প্রচুর গতিবেগে বাতাস হচ্ছে। আমরা আমাদের সাঁতারটা ভেঙে যাওয়ার মতন এমন একটি পরিস্থিতি হয়েছে। আসলে এতটাই ঘূর্ণিঝড়ের প্রবলতা বেড়ে গেছে। আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি।